আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ফারুক ইংলিশে। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি স্ট্রাকচার পর্ব নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আজকে স্ট্রাকচারটি শিখতে পারেন তাহলে নিজে নিজে ঘরে বসেই একা একা ইংলিশ শিখতে পারবেন এবং অনেক বাক্য তৈরি করে ইংলিশে অনবরত সবার সাথে কথা বলতে পারবেন। আসুন তাহলে আমরা আজকের পর্বটি খুব অল্প সময়ে শেষ করে দিই। আমাদের প্রথমত যে নিয়মটি আছে সেখানে বাংলা যেই সংজ্ঞাটি আছে সেটা লেখা আছে যে কোনো কিছু করতে পারে বা হতে পারে এমন বুঝালে তার গঠন হবে প্রথমত সাবজেক্ট বসবে, তারপর মে বসবে, ভার্বের ওয়ান বসবে, এক্সটেনশন বসবে। আমাদের সংজ্ঞাতে লেখা আছে যে কোনো কিছু হতে পারে বা করতে পারে, এটা হতেও পারে বা করতেও পারে, নিশ্চিত নয়, অনিশ্চিত। তাহলে প্রথমত আমাদের সাবজেক্ট বসবে স্ট্রাকচারে, প্রথমত সাবজেক্ট বসার পর আমরা মে বসাবো। কি বসাবো? মে বসাবো। তারপর পরই আমরা ভার্বের ওয়ান বসিয়ে এক্সটেনশন বসাবো। এক্সটেনশন মানে বাড়তি অংশ, যদি বাড়তি অংশ থাকে বাড়তি অংশ বসাবো, আর যদি বাড়তি অংশ না থাকে আমরা বসাবো না। আসুন তাহলে আমরা সবগুলো উদাহরণ একবার পড়ে নিই এবং সেই স্ট্রাকচার অনুযায়ী প্রতিটি উদাহরণ কমপ্লিট করি। আমাদের প্রথমত যে উদাহরণটি আছে সেটা হলো আজ বৃষ্টি হতে পারে। 2 নম্বর যে উদাহরণটি সেটা হলো সে মারা যেতে পারে। 3 নম্বর উদাহরণে আছে তারা এখানে আসতে পারে। এরপরই 4 নম্বর উদাহরণটি হলো সে কাজটি নাও করতে পারে। এটা একটি নেগেটিভ বাক্য। কিভাবে নেগেটিভ বাক্যকে সমাধান করতে হয় ওই স্ট্রাকচার দিয়ে তা আমি দেখিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন প্রথম উদাহরণে শিখে নিব কিভাবে প্রতিটি সেন্টেন্স সমাধান করতে হয়। প্রথমত আমাদের উদাহরণটি আছে আজ বৃষ্টি হতে পারে। এখানে সাবজেক্ট উজ্জ আছে, সো আমরা সাবজেক্টটি নিচ থেকে বসিয়ে দেব ইট। তো ইট বসালাম, সাবজেক্ট বসানো শেষ। আমাদের এখন মে বসাতে হবে, যেহেতু সম্ভাবনা বুঝিয়েছে, মানে হতেও পারে না হতে পারে, এমন একটি অনিশ্চিত কথা। আজ বৃষ্টি হতে পারে, এজন্য ইটের পর আমরা মে বসালাম স্ট্রাকচার অনুযায়ী। আজ বৃষ্টি হতে পারে, ইট মে। এখন ভার্বের ওয়ান বসাতে হবে। এখানে ভার্ব হলো বৃষ্টি হওয়া। বৃষ্টি হওয়া হলো রেইন, ইংলিশে হলো রেইন। বৃষ্টি হওয়া ভার্ব রেইন। ইট মে রেইন টুডে, এক্সটেনশন আছে টুডে। তো আমরা মানে বাড়তি অংশটা অবজেক্ট, যেটাকে আমরা মাঝে মাঝে বলি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এবার চলে যাব 2 নম্বর উদাহরণে। 2 নম্বর উদাহরণে লেখা আছে সে মারা যেতে পারে। এখানে সাবজেক্ট হলো সে, তো আমরা ইংলিশটা বসিয়ে নিলাম সাবজেক্ট হি। সাবজেক্টের পর আমাদের মে বসাতে হয়। আমরা বসালাম মে, হি মে। তারপর লেখা আছে মারা যেতে পারে। এখানে মারা যাওয়া ইংলিশ হলো ডাই, হি মে ডাই। সে মারা যেতে পারে, হি মে ডাই। হি মে ডাই, সে মারা যেতে পারে। 3 নম্বর উদাহরণে লেখা আছে তারা এখানে আসতে পারে। এখানে সাবজেক্ট হলো তারা, তারা ইংলিশ হলো দে। আমরা বসালাম। এরপর আমাদের বসাতে হবে স্ট্রাকচার অনুযায়ী মে। দে মে, আমরা বসালাম মে। আসতে পারে, আসা ইংলিশ হলো কাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে ভার্বের ওয়ান বসাবো, দে মে কাম। তারপরই আমাদের বসাতে হবে অবজেক্ট মানে এক্সটেনশন, দে মে কাম হিয়ার, তারা এখানে আসতে পারে। আমরা কমপ্লিট করে নিলাম 3 নম্বর বাক্যটিও আমাদের সম্পূর্ণ স্ট্রাকচার ফলো করে। এবার 4 নম্বর বাক্যটি, প্রথমত আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট আছে সে, সে এর ইংলিশ হলো হি। বসালাম হি। এর পর আমাদের স্ট্রাকচার অনুযায়ী মে বসাতে হবে। আমরা বসালাম মে, হি মে। সম্মানিত ভিউয়ার্স, এই বাক্যটি কিন্তু নেগেটিভ একটি বাক্য। নেগেটিভ বাক্য যখন বোঝাবে তখন আমরা মে এর সাথে নট যুক্ত করে দেব। তাহলে এই বাক্যের মধ্যেও আমরা নট যুক্ত করব, হি মে নট। সব সময় মে এর সাথে নট যুক্ত করতে হবে। হি মে নট, সে কাজটি নাও করতে পারে। হি মে নট ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু আমাদের বাক্যটি নেগেটিভ হওয়ার কারণে ভার্বটি চেঞ্জ হয়ে যায়নি। ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, আমরা ভার্ব প্রেজেন্ট ফর্মে রাখলাম ডু। হি মে নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি নাও করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ পর্বটি আরো একবার রিভাইজ করে দিচ্ছি। দেখেন এখানে সংজ্ঞাতে লেখা আছে কোনো কিছু করতে পারে বা হতে পারে এমন বুঝালে তার গঠন হবে প্রথমত সাবজেক্ট বসাবো, তারপর মে বসাবো,
ভার্বের ওয়ান বসিয়ে আমরা এক্সটেনশন যদি থাকে এক্সটেনশন বসিয়ে দিব। প্রথম উদাহরণ, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, সে মারা যেতে পারে। হি মে ডাই, তারা এখানে আসতে পারে। দে মে কাম হিয়ার। তারপর 4 নম্বর উদাহরণ আছে, সে কাজটি নাও করতে পারে। হি মে নট ডু দ্য ওয়ার্ক, হি মে নট ডু দ্য ওয়ার্ক। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের পর্বটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লাগে ফারুক ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের প্রতিটি ভিডিওকে লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন, আপনার অনুভূতি এবং মতামত কিংবা পরামর্শ জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।